নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন 9:30 মতন বাজে। আজ রাজগীরের প্রথম সকাল। সবাই খুব এক্সাইটেড আজ। সকলে আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে টিফিন খেয়েই বেরিয়ে পড়লাম। যাচ্ছি আজ রাজগীরের গ্লাস ব্রিজে। টাঙাও যায় আর টোটোও, তবে টাঙার থেকে টোটোর ভাড়াটা কম আর হাতে সময়ও খুবই কম। আর ওদিকে সবাই বলাবলিও করছে নাকি 10টার মধ্যে ওখানে ঢুকতে হবে, তাই বেশি দেরি না হয়ে যাওয়ার কারণেই আরও টোটোটায় করে চলে এলাম গ্লাস ব্রিজের একদম ফার্স্ট গেটের সামনে। অনেকগুলোই গেট, তো এখান থেকে আর কি শুরু একদম। তো চলো, হোটেল থেকে খুব একটা দূরে নয়, এই ফরেস্ট ডিপার্টমেন্টটা আর কি। তবে ওই আর কি 5-10 মিনিট মতন রাস্তা। চারপাশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তারপরে ওই যে দূরে পাহাড়, মানে একটা অন্য রকম একটা সিনারি। জাস্ট এত সুন্দর লাগছে চারপাশটা, বেশ ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে যাবে যেন দেখলেই। চলে এলাম ভেতরে। তবে জানো তো, এর বাইরে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমার ওখানটা আর কি ভিডিও ক্লিপ তোলা হয়নি। তো ওখানটায় দেখলাম বেশ বড় একটা জায়গা, যেটা পার্কিং লট। তোমরা যদি কেউ কখনো প্রাইভেট কার নিয়ে আসো তো রাখার বেশ ভালো মতন জায়গা আছে। তবে এই জায়গাটায় ঢোকার আগে টিকিট দেখছিল। তবে এখানে আমার টিকিটের বিষয়ে কিছুই জানা নেই, তাই বলতে পারছি না। তবে যেটুকু জানি যে পার হেড না 500 টাকা করে নিয়েছিল, যেহেতু একটা অনেক বড় টিম নিয়ে এসেছিলাম। তো টিকিটের বিষয়ে আমার অন্তত কিছু জানা নেই। আর যা শুনলাম যে অনলাইন টিকিটের যে পরিষেবা সেটা এখন বন্ধ রয়েছে, তাই অফলাইন টিকিটই কেটেছিলাম। আর অফলাইন টিকিট কাটতে হলে কিন্তু একদম সকাল সকাল চলে আসতে হবে, মানে ওই ভোর ভোর করে 4-5টা করে লাইন দিতে হচ্ছে। তারও আগে থেকে মানুষ বরং আর কি লাইনে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। তো আমাদেরও গ্রুপ থেকে একটা ওই বড় গ্রুপ এসেছিলাম, তোমরা তো জানোই, এর আগের ব্লগে জানতেই পেরেছো তোমরা। তো সেখান থেকে বেশ কয়েকজন এসেছিলাম। আর পার হেড না মনে হয় ওই 10টা করে টিকিট এরকম দিচ্ছিল। টিকিটেরও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। হ্যাঁ, জানো তো, সোমবার করে এই জায়গাটার কি বন্ধ থাকে, আর কোনো অকেশন পারপাসেও নাকি অফ থাকে, এই জায়গাটা বন্ধ থাকে। তো কথা বলতে বলতে চলেও এলাম মিউজিয়ামের সামনে। এখানে একটা মিউজিয়াম আছে, তবে এখন মিউজিয়ামে ঢুকবো না, নাহলে ওই দিকে যেতে দেরি হয়ে যাবে। বললাম যে গ্লাস ব্রিজ একটা টাইম লিমিটেশনের মধ্যে, মানে নাহলে তারপরে আর ঢুকতে পারবো না। তবে চারপাশটা যেখানেই যাচ্ছি খুবই সুন্দর, সাজানো গোছানো। কতটা ক্যামেরাবন্দি করতে পারবো জানি না, তবে যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আবারও টিকিট আর কি চেক করিয়ে চলে এলাম এইখানটায়। সবাই ওই দিকের পাকা রাস্তা দিয়ে গেলেও আমার বেশ এই মাটির রাস্তাটা দিয়ে যেতে ইচ্ছা করছিল। কি সুন্দর ইট পাতা, আর এই জায়গার এই স্ট্যাচুগুলো কি সুন্দর, তাই না? ওই যে ওই দিকে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর আমার এই রাস্তাটা এত ভালো লাগছিল দেখে, ওই জন্য আমারও মনে হলো যে এই দিক দিয়েই যাই। চলে এলাম গ্লাস ব্রিজের বেশ কিছুটা সামনে। বাহ, এই জায়গাটাও খুব সুন্দর, বেশ অনেকটা বড় কিন্তু এই জায়গাটা, বলো। এবার এখান থেকে আমরা একটা বাস ধরবো, আর সেই বাস ধরারই যে গেটটা, সেই গেটটাই হচ্ছে এই গেটটা। আর এই যে আমাদের সেই বাস, আর এই যে বাসের যে ভাড়াটা, সেটা কিন্তু ওই টিকিটের মধ্যেই ইনক্লুড। এই যে আমাদের আর কি পুরো টিমের হাফ সদস্য, আর কিছুজন ওখানে লাইনে আবার দাঁড়িয়ে আছে, যেহেতু এই বাসে আর জায়গা হয়নি। এখানকার বাসগুলো প্রত্যেকটা বাসই আর কি এসি বাস। এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই যে গ্লাস ব্রিজে যে যাচ্ছি, আর তার আগে যেই টিকিট কাউন্টারটা দেখলে, যেখানে বাসের টিকিট কাউন্টার, সেখান থেকে জানতে পারলাম যে তো বিসলারির যে জলের বোতলগুলো হয় না, সেইগুলো, তারপর যে কোনো সোডার যে বোতলগুলো, সেইগুলো হ্যাঁ নিয়ে আসলেই 50 টাকা জমা রেখে তারপর নিয়ে আসতে হবে এই দিকে। হ্যাঁ, আর যদি তুমি বোতলটা এখানে কোথাও ফেলে দাও তাহলে ওই 50 টাকাটা পাবে না। আর যদি না ফেলে আবার বোতলটা ওদেরকে দেখাতে পারো যে এই যে আমাদের বোতল, তো সেই হিসাবে আবার 50 টাকাটা তুমি রিটার্ন পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার।
কথা বলতে বলতে চলেও এলাম আমরা। আর এই যে সামনে যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে বাস স্টপেজ। এখানেই বাসটা থামবে। আর ওনারা যারা দেখছো, যারা বসে আছে, তারা হয়তো নেক্সট বাসের জন্য অপেক্ষা করছে। তারা এবার ফিরে যাচ্ছে আর কি গ্লাস ব্রিজ ঘুরে। নেমে পড়েছি বাস থেকে। তবে দেখছি এখানটায় নেমেও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ঝলমলে, তাই না? তবে জানো তো, ঠান্ডাটাও কিন্তু সেরকম কিছু নেই। খুব হালকা একটা ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। আমি যা ফিল করছি যেন চন্দননগরের থেকেও এখানে গরমটা আছে। চন্দননগরে যে জাঁকালো শীতটা পড়েছিল, সেই তুলনায় এখানে ঠান্ডাটা অনেকটাই কম। চলো, এবার সবাই আমরা চলে এসেছি। এবার এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, তো তারপরেই দেখতে পাবো গ্লাস ব্রিজ। আর এই যে এই কাউন্টারটা দেখছো, এটা শুধুমাত্র গ্লাস ব্রিজেরই আর কি টিকিট কাউন্টার। তারপর জানো তো, এখানে এসে জানতে পারলাম 6 বছর আর 4 ফুট হাইট হতেই হবে, আর না হলে গ্লাস ব্রিজে উঠতে পারবে না। তো টিকিট কেটে চলে এলাম আমরা ভেতরে। দাঁড়াও, তোমাদের একবার চারপাশটা ঘুরে দেখাই। তো চলো তাহলে একেবারে গ্লাস ব্রিজে দেখা হচ্ছে। তো অনেকটা লাইন দিয়ে চলে এলাম আলটিমেট আমরা গ্লাস ব্রিজের সামনে। এই গ্লাস ব্রিজে ওঠার জন্য কতই না অপেক্ষা, আর কতই না সেই মানুষগুলোর কষ্ট যারা ভোর 3টে-4টে থেকে লাইন দিয়েছিল আমাদেরই জন্য। তো চলো তাহলে উঠি। বেশ ভালো লাগছে কিন্তু জানো তো, একটু একটু ভয়ও লাগছে যে কীরকম লাগবে নিচটা দেখতে না দেখতে। বাহ, কি ভালোটাই না লাগছে না এখান থেকে। চলো। জানো তো, আমি না নিচটায় একদম তাকাচ্ছি না, ভীষণ ভয় করবে। আর যদি একবার তাকাই আমি না আর হাঁটতেই পারবো না এখানে। আর জানো তো, এখানে না একদম বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, মানে ওই 5-10 মিনিট। কি ভালোটাই না লাগছে চারপাশটা এখান দিয়ে, তাই না? কি যে ভালো লাগছে এখান দিয়ে, মানে এত ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না। এই হচ্ছে গ্লাস ব্রিজ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অন্যদের তুলনায় জানো তো বেশ কিছুক্ষণ বেশিই থাকলাম। ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে বললাম, একটু রিকোয়েস্ট করায় আর কি থাকতে দিয়েছিল বেশ কিছুক্ষণ বেশি আর কি। সে আবার বেশ কিছু আমাকে ফটোও তুলে দিয়েছে, বেশ ভালো বেশ। তো গ্লাস ব্রিজের ওখান থেকে বেরিয়ে এলাম, যাচ্ছে এখন ঝুলন্ত এক ব্রিজের দিকে। চারিদিক খালি দেখছি আর ভাবছি যেন গাছেরা আর কি পাহাড়ের সঙ্গে যেন কথা বলছে। চারিদিকে শুধুই গাছ আর পাহাড়। জানো তো, অনেক বছর পরে পাহাড়কে দেখলাম। আমি অনেক ছোটোবেলায় 5-6 বছর বয়সে হয়তো তখন হবে, তখন আমি দেওঘর গেছিলাম সেই পাহাড় দেখা। আর আবার এই সময় বেশ অনেকগুলো বছর পর পাহাড়ের সঙ্গে দেখা। যাই হোক, টিকিট কেটে চলে এলাম আমরা ঝুলন্ত ব্রিজে। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, বেশ ভালো। তবে এর থেকেও কাছের ব্রিজটা বেশি সুন্দর ছিল। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার সেই জিপ লাইন, সাইকেলিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো আছে না, তো সেইখানটায়। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে হাতে পেয়ে গেলাম একটা লজেন্স। চলো এই লজেন্স খেতে খেতেই বাকি রাস্তাটা যাওয়া যাক। আর জানো তো, এখানে এসে জানতে পারলাম, এখন আর কি বড়দেরকে জিজ্ঞেস করায় জানতে পারলাম যে গ্লাস ব্রিজের মাথা পিছু কিন্তু পার হেড
150 টাকা করে। আর বাকি যে টাকাটা সেটা হচ্ছে ওই বাস টাস যে করে আসলাম, সমস্ত যে গেট থেকে পাস করছিলাম সেইখানে টিকিট। তো চলো তাহলে এবারে টোটো করে যাওয়া যাক সেদিকে, জিপ লাইনের দিকে আর কি। চলে এলাম গন্তব্যস্থলে। এখানে সমস্ত রাইডসের কথা শুনছি যে কি সুন্দর, এই জায়গাটাও কি সুন্দর। দেখি কি রাইডস চাপা যায়। আজকে তো রোপওয়ে চাপ। ও, ওই সমস্ত রাইডস গুলো এখানে আছে, কিন্তু রোপওয়েটা নেই এখানে। কি সুন্দর জায়গাটা, চাপবো চাপবো। যে যার গাড়িতে ছিল পয়সা দিয়েছে। কি সুন্দর না চারপাশটা। এখানটা মানে জল ছিল জানো। হ্যাঁ, আর একটু ডিপ করবে, জল ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, টাওয়ার নেই। নেট নয়, এটা ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে। ভিডিও করতে নেট লাগবে না। জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো, গাছপালা, তারপর এই রাস্তাগুলো, বিভিন্ন গাছ, মানে বিভিন্ন গাছ, বিভিন্ন ফুলের গাছ, মানে এত সুন্দর। চারিদিকটাই শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে এরকম ইট পাতা রাস্তা, কি ভালোই না লাগছে। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা কিছু রাইড দেখতে পাচ্ছি। চলো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, চলো যাই ওখানটায়, গিয়ে দেখা যাচ্ছে কি ওটা। ওই দেখো সাইকেলিং। ও, দুজন করেও আছে। যদি হাঁ করে থাকে হ্যাঁ, আমি মাথাটা ঢুকিয়ে দেবো। না না, গলাটা ঢুকিয়ে দেবো আর ছবি তুলবি। আর কার কাছে সিঁদুর বিদুর আছে আলফাল লাগিয়ে দিবি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। এখানে বেশ ভালো লাগছে, এখানে যেতেছি। কেমন হতো বলো তো ছবি তুলছে না তো? এই এই রাস্তাটায় কিছুই নেই, শুধু শুধু অযথা হাঁটা হলো। তো আবার চলে যাচ্ছি, আর কিছু নেই না। এই জায়গাটা ঘুরে বেরিয়ে এলাম, যাচ্ছে এখন জিপ লাইনে। তো সেখানেই জিপ লাইনের আর কি টিকিট কাটতে, তো সেখানেই যাচ্ছে এখন। সবাই খুব এক্সাইটেড, আর আমিও। তবে আমি জানি না আদেও আমি চড়তে পারবো কি না সেই ওই আর কি জিপ লাইনে। দেখা যাক কি হয়, আমি আদেও চড়তে পারি কি না। তো চলো, খুব এক্সাইটেড। এই পাহাড় কেটে সিঁড়ি কি ভালোই না লাগছে না, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই ব্যাপারটা। তবে একটু কষ্ট হচ্ছে এই ওপরটায় উঠতে। তো চলে এলাম ওপরটায়, আর সবাই খুব এক্সাইটেড, সবাই খুব লাফাচ্ছে, আর আমার ভয় করছে রীতিমতো। আমারও মজা হচ্ছে ভেতরে ভেতরে, বাট চাপতে খুব ভয় করছে। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে
হয়ে গেছে। তো সবাই অলরেডি টিকিট কাটতে চলে গেছে আর আমার ভীষণ ভয় লাগছে। আমি ভাবছি কি করব, আদেও টিকিট কাটবো কি না। অবশেষে টিকিট কেটে ফেললাম আর টিকিট মূল্য 100 টাকা। তো মুখে অনেকটা হাসি ঠিকই, তবে মনে মনে ভীষণ ভয়। তো এখানে আর কি এরকম বেঁধে বুঁধে দিচ্ছে আর আমি ওনাদের বারবার বলছিলাম তোমরা আমাকে যত চেপে বাঁধবে বাঁধো, যাতে আর কি ছিঁড়ে না পড়ে যায়, আর যদি পড়েও যায় তাহলে তোমরা আমাকে অ্যাটলিস্ট তুলে নিয়ে এসো যেন, এরকম একটা ব্যাপার স্যাপার। ভয় করছিল, তবে এই জিনিসটা তো আর পাবো না বলো, তার জন্য আরও চাপলাম। আমার ভালো লাগে চাপতে, শুধু একটু ভয় ভয় করে যা, এটুকুই। তো আমার এরকম বাঁধাবুতি হয়ে গেছে, এবার আমি যাচ্ছি এখন ওই ওপরটায়। তবে এইখান থেকে অতটা ডিস্টেন্স প্রায় 15-20 মিনিটের রাস্তা, আর পুরো খাড়া তো জায়গাটা, মানে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, বুঝতেই পারছো। তো বেশ কষ্ট হচ্ছে জানো তো, তার মধ্যে রোদ আর এতটা উঁচু, আর তারপরে জল নেই, খুব কষ্ট হচ্ছিলো এই সময়টা। তারপরেও হচ্ছে ভয়ে আমার গলা এখন পুরো একদম শুকিয়ে গেছে। তো চলো ওপরটায় যাই, আর বেশি কথা বলতে পারছি না, ভয়ে আর কথা বেরোচ্ছে না, চলো। আর জানো তো আমার আন্দাজ অনুযায়ী এই যে হাঁটা পথ এটা কিন্তু 500 মিটার, আর ওই যে জিপ লাইনটা পুরো ওটা 900, মানে 900 মিটার আর কি। তো কথা বলতে বলতে চলে এলাম অনেকটাই, চলে এলাম একদম সামনে, এইখানটা দিয়েই এবার আমাদের যেতে হবে। जाइए आइए ওপরে তাকাতে বলছে। এই চল। তো অবশেষে এবার আমার পালা, যাচ্ছে এখন ওপরে, দেখি, তোমরাও দেখতে থাকো। हाँ अरे वैसे करना है চলে যাবে না তো, ও উপরে উঠে যাবে, এখানে তো আটকে যাচ্ছে। বচ্চন মনে এখানে দাঁড়িয়ে, না দাঁড়াবে না রানিং আছে, ঢুকে যাবে বচ্চন। আটকে যাবে। হয়তো আমি চিন্তা ধরে দাও। प्रेशर कम होगा उधर से ठेलने का। अब लटक गए बीच में ही। তো ঘড়িতে এখন 3টে। তো জিপ লাইনে জায়গাটা দিয়ে বেরিয়ে এলাম, এবার এখান থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছি, যাব সেই যেখান দিয়ে এসেছিলাম সেখানেই চলে যাচ্ছি। আর এবার আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। ও জিপ লাইনে ওঠার সময় যে আমার কি ভয় করছিল সে তো দেখতেই পেলে, তবে বিশ্বাস করো উঠে আর একটুও ভয় পাইনি, একটুও নয়। আর খুব মজা করে আমি আর কি ব্যাপারটা ফিল করেছি, আমার খুব মজা লেগেছে। ভয় পাচ্ছিলাম ঠিকই, তবে এটাও ভাবছিলাম যে এই জিনিসটা আর পাবো না, তো সাহস করে তার জন্য আরোই আর কি ট্রাই করলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।